নমস্কার বন্ধুরা, অনুশীলন ক্রিয়েটিভ আর্টসের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আমি মৃন্ময় দাস। আজ আবারও একটি ছোট্ট সরস্বতী প্রতিমার বানানোর ভিডিও নিয়ে চলে এসেছি। ছোট্ট বলতে প্রতিমাটি সাইজেও যেমন ছোট্ট, তেমন দেখতেও ছোট্ট, একেবারে ছোট্ট বাচ্চা মেয়ের মতো। হ্যাঁ, এরকমটাই অর্ডার দিয়েছিল আমার এক বন্ধু। তো তার ইচ্ছে অনুযায়ী একদম ছোট্ট বাচ্চা মেয়ের মতো একটি সরস্বতী প্রতিমা আমি বানিয়েছিলাম। এবছর অবশ্য বেশ ট্রেন্ডিংয়ে ছিল বিষয়টা, মানে এরকম ছোট্ট বাচ্চা মেয়ের আদলে সরস্বতী প্রতিমা তৈরির বিষয়টা অনেক জায়গাতেই এরকম হয়েছে, আমি দেখেছি। এবার সরস্বতী পুজোয় বড় বড় প্রতিমা অথচ বাচ্চা মতো দেখতে এরকমটা হয়েছিল। তো আমিও এরকমটা একটা বানিয়েছিলাম আমার কাস্টমারের ডিমান্ড অনুযায়ী। প্রতিমার মুখটা সম্পূর্ণ আমি হাতেই বানিয়েছিলাম, যেহেতু এরকম মুখ আমি আগে বানাইনি। তো বড় একটু গোপাল ঠাকুরের মুখ বানিয়েছিলাম, তবে সেটা সাইজে একটু বড় ছিল। তো এটা অনেকটাই ছোট ছিল, তো মুখটা আমাকে একেবারে নতুনভাবেই বানাতে হয়েছিল। তো মুখটা হাতে এইভাবে বানিয়ে নেওয়ার পর আমি জল ব্রাশ করে সমান করে নিয়েছিলাম। তারপরে মুখটা আমি প্রতিমায় সেট করেছিলাম। তো তোমরা যারা নতুন দেখছো আমার ভিডিও, তারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও কেমন লাগছে, আমার প্রতিমা কেমন লাগছে, সেটাও অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর যারা পুরনো বন্ধুরা আছো, তারা প্লিজ কমেন্ট অন্তত করো, তোমাদের কেমন লাগছে সেটা তোমাদের কমেন্ট থেকে তো আমি জানতে পারি। আর যদি সম্ভব হয়, যদি কাজ খুব ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করে দিও প্লিজ। ঠিক আছে, কথায় কথায় কাজ এগোচ্ছে। এভাবে মুখটা হয়ে যাওয়ার পরে এই যে হাঁস, একেবারে পুচকি হাঁস, ছোট্ট সাইজেও ছোট, দেখতেও ছোট। আমি এরকমভাবেই, মানে যেহেতু প্রতিমাটিও বাচ্চা মেয়ের আদলে ছিল, তো হাঁসটিকেও আমি বাচ্চা হাঁস হিসেবেই বানিয়েছিলাম। সাদা রং করে নিয়েছিলাম প্রতিমায়। তারপর গুঁড়ো রং। এই গুঁড়ো রঙের ব্যাপারে অনেকে তোমরা আমাকে জিজ্ঞেস করো যে এটা আমি কি ইউজ করি। তো এটা প্রতিমা রং করার জন্যই এক ধরনের গুঁড়ো রং পাওয়া যায়। যেসব দোকানে প্রতিমার সাজ সরঞ্জাম বিক্রি হয়, সেসব দোকানেই এগুলো পাওয়া যাবে। বিভিন্ন রঙের এগুলো পাওয়া যায়, হলুদ, লাল, তোমরা পছন্দ মতো বিভিন্ন রকম কালার এই গুঁড়ো ফর্মেই এটা পাওয়া যায়। তো আমি সেটা দিয়েই শেডটা করি। তো তারপরে এভাবে এই চোখ এঁকে নেওয়া। চোখ আঁকার জন্য আমি সাদা, কালো, লাল বিভিন্ন ধরনের পোস্টার কালার ইউজ করি। পোস্টার কালারে চোখ আঁকা আমার ক্ষেত্রে সুবিধা, খুব ভালো হয় আর কি। তো সেই কারণে চোখ, ঠোঁট ইত্যাদি আমি পোস্টার কালারে করে নিই। আর সাদা রঙের জন্য তো আমি আগেই অন্যান্য ভিডিওতেও বলেছিলাম, আমি ডিস্টেম্পার ইউজ করি। তো ডিস্টেম্পার সাদা করে নেওয়ার পরে আমি গুঁড়ো রঙের শেড, তারপরে এভাবে পোস্টার কালার দিয়ে চোখ আঁকি। যারা অনেকেই কমেন্টে জিজ্ঞেস করো কী রং ইউজ করি, তো তাদের জন্য সমস্তটাই বলে দিলাম। তো দেখো, হ্যাঁ, অনেকে খড়ি ইউজ করো, তো সেটাও করা যেতে পারে, তবে আমি ডিস্টেম্পারটা ইউজ করি। ডিস্টেম্পারের ম্যাট ফিনিশটা আমার পার্সোনালি খুব পছন্দ, সেই কারণেই আর কি। ঠিক আছে, ডিস্টেম্পারের বদলে খড়িমাটিও ইউজ করা যেতে পারে। তো চোখ এঁকে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি শাড়ি পরিয়ে নিয়েছিলাম, এইভাবে অফ হোয়াইট কালারের একটি শাড়ি, আর তার সাথে লাল পাড়, এরকমটাই বানিয়েছিলাম। তারপর একে একে গয়না, চুড়ি সেট করে নিচ্ছি, তারপরে মালা, মুকুট সব একে একে পরিয়ে নেব। তারপর তোমরা দেখো কেমন লাগছে। পদ্মের পাপড়িগুলো সেট করে নিয়েছিলাম। এগুলো ফোমের পদ্ম, যেগুলো কিনতে পাওয়া যায়, সেখান থেকেই পাপড়ি আমি সেট করেছিলাম। একটা ছোট্ট স্লেট বানিয়েছিলাম, এটার ভিডিও করা নেই, নইলে আমি দিতে পারতাম। তো থিমটার সাথে মানানসই হিসেবে আমি স্লেটটা অ্যাড করেছিলাম আর কি। তো প্রতিমাটি কেমন লাগলো সবাই জানাও। আমার অন্যান্য কাজ, এই কাজ সব কেমন লাগছে তোমাদের কমেন্ট করে, ভালো খারাপ
দুটোই অবশ্যই জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি। আর আমার প্রতিমা নিতে চাইলে আমি শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, নির্দ্বিধায় কন্ট্যাক্ট করতে পারো। সকলে ভালো থেকো, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। সকলকে ধন্যবাদ।